হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আজ আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে হয়। অর্থাৎ আপনি যদি কোনো প্রোগ্রাম রান করতে চান সেটা কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ভার্চুয়াল ডিভাইসে রান করবেন সে বিষয়ে আলোচনা করা হবে। তাছাড়া আপনারা যদি সরাসরি মোবাইলের মাধ্যমেও আউটপুট নিতে চান তার সেটাও আপনি ডিবাগিং করে নিতে পারেন, সে বিষয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তো আমি প্রথমে অ্যান্ড্রয়েড স্টুডিওতে ভার্চুয়াল ডিভাইস তৈরি করব। তো এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন নতুন একটি ভার্চুয়াল ডিভাইস তৈরি করার জন্য যেটা অ্যান্ড্রয়েডের ভাষা বলা হয় এমুলেটর, সেটা দুইভাবে তৈরি করা যায়। আপনার টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর দেখেন এবিডি ম্যানেজার, বা আপনি সরাসরি এখান থেকে এবিডি ম্যানেজার ক্লিক করলেও এবিডি ম্যানেজার চলে আসবে। রাইট সাইডে এই এবিডি ম্যানেজার আইকন আছে, অথবা আপনি টুলস থেকে এবিডি ম্যানেজারের আইকনটি নিয়ে আসতে পারেন। তো এখন এবিডি ম্যানেজার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যে অপশনটি আসবে, এখানে অটোমেটিকভাবে একটা অলরেডি তৈরি করা হয়েছে এমুলেটর এবিডি, এটাকে বলা হয় এবিডি। অলরেডি তৈরি করা হয়েছে, তারপরও আপনারা নতুন কীভাবে আরেকটি তৈরি করবেন সে বিষয়ে আলোচনা করা হবে। আচ্ছা, আমি আর হ্যাঁ, একটু স্কিপ করছি, কেননা হলো যে এই এমুলেটরটা বর্তমানে ফেল দেখাচ্ছে। আমি একটু স্কিপ করে নতুন আরেকটি ফাইল নিয়ে বা রেজিস্টার নিয়ে আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, তো এখন দেখেন, আমি যদি নতুন একটি ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে চাই বা ইমুলেটর তৈরি করতে চাই, সেটার জন্য আমার দুইভাবে করা যায়। টুলসে থেকে সরাসরি এবিডি ম্যানেজার ক্লিক করলেই এবিডি ম্যানেজার চলে আসবে, বা সরাসরি আমি যদি এখান থেকে এবিডি ম্যানেজার যে আইকন রয়েছে রাইট সাইডে সেটা ক্লিক করলে আসবে। তো আমি এখানে এই আইকনে ক্লিক করি যে এবিডি ম্যানেজারটা কীভাবে আসবে। এখানে এবিডি ম্যানেজার আসবে। এখন অটোমেটিক আমার একটি এপিআই বা ইমুলেটর তৈরি করা হয়েছে। এখন আপনারা নতুন অবস্থায় এই ইমুলেটরটি থাকবে না, তো সেই কারণে আপনাদের একটি ভার্চুয়াল ডিভাইস তৈরি করে নিতে হবে। সেটার জন্য ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো ভার্সন দেখতে পারবেন। এখানে আপনি যদি সরাসরি টিভির জন্য এমুলেটর তৈরি করতে চান তাও পারবেন। এখন আমি চাচ্ছি ফোনের জন্য এমুলেটর তৈরি করব, ভার্চুয়াল ডিভাইস তৈরি করব। এখানে আপনারা যেটা করবেন, মনে করেন যে পিক্সেল এক্সেল নামে নতুন একটি ক্লোন ডিভাইস তৈরি করবেন। সেটার জন্য প্রথমে এটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখেন ক্লোন ডিভাইস, আপনার ক্লোন ডিভাইস তৈরি না করলেও হবে, তবে ক্লোন ডিভাইস তৈরির আরেকটি কারণ হলো আপনি যে সময় প্রজেক্টটি ক্লোজ করে দিবেন সে সময় অটোমেটিকভাবে ইমুলেটরটি ডিলিট হয়ে যাবে। আপনি যদি অরিজিনাল ইমুলেটরটি হ্যাঁ, অরিজিনাল ইমুলেটরটি সিলেক্ট করেন, অনেক সময় যদি সেই ইমুলেটরটি ডিলিট করে দেন তাহলে আপনার আর বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, বা অর্থাৎ ওই অরিজিনাল ইমুলেটরটি সেটা আবার পুনরায় ফেরত নিয়ে আসা যাবে না। তো এই কারণে আপনার যে কোনো কাজেই আপনি এখানে ক্লোন করে নেবেন, অরিজিনাল ভার্চুয়াল ডিভাইস তৈরি করবেন না। ঠিক পিক্সেল এক্সেল নামে এটা একটা ক্লোন ডিভাইস তৈরি করে নেবেন, ক্লোন দেবেন। এখানে আপনি নিজের ইচ্ছা মতো এডিট করে নেবেন আপনার নাম অনুযায়ী, বা যে কোনো একটি নাম দিতে পারেন। তা আমি চাচ্ছি যে পিক্সেল এক্সেল এডিট এটা নামে না রেখে জাস্ট আমার নামে নিয়ে আসার জন্য দেলোয়ার দেলোয়ার 2 দিলাম। যেহেতু দেলোয়ার 1 নামে অলরেডি একটি এমুলেটর রয়েছে, তো এই কারণে স্ক্রিন সাইজ আমি এখান থেকে বলে দিতে পারবো, ডাইনামিকভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবো, রেজলিউশন বলে দিতে পারবো, র্যাম স্পেসিফিকভাবে কত জিবি নেব সেটা ইচ্ছে করে আমি বাড়াতে বা কমাতে পারবো। এখন আমি ডিফল্টভাবে যেটা আছে জাস্ট এটাই রাখবো, তারপর ফিনিশড। ওকে, এটা জাস্ট এখন দেখেন দেলোয়ার 1 নামে যে সিলেক্ট করা অবস্থা, সরি দেলোয়ার 2 নামে সিলেক্ট করা অবস্থা আছে, এটা আমি ক্লোন ডিভাইস তৈরি করেছি। তারপর এটা সিলেক্ট করা অবস্থায় আমাকে নেক্সট বাটনে প্রেস করতে হবে।
তারপর এখানে দেখবেন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম চলে আসবে, অর্থাৎ গুগলের এপিআই চলে আসবে অ্যান্ড্রয়েডের। তো এখন আমার অলরেডি আর ইনস্টল দেওয়া হয়েছে। আর এখন আমি চাচ্ছি আপনার যে কোনো ইচ্ছাই এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি আমি পাই সিলেক্ট করি, তাহলে পাইটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে, দেন অ্যাকসেপ্ট, দেন নেক্সট। তারপর এখানে দেখবেন যে স্টার্টিং ডাউনলোড, অর্থাৎ আপনার ওই ডিভাইসের জন্য এই গুগলের এপিআইটা অর্থাৎ অপারেটিং সিস্টেমটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, তো এটা ডাউনলোড হতে প্রায় অনেক সময়ের প্রয়োজন হয়। আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী এই সময়টার ডিউরেশনটা ডিপেন্ড করে। আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে পিসি খুব দ্রুত ডাউনলোড এবং হ্যাঁ ডাউনলোড হয়ে যাবে। এবং আপনার পিসির কনফিগারেশন যদি খুব লো হয় তাহলে ডাউনলোড হতে অনেক সময় নেবে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার র্যাম, রোম, প্রসেসর, এসএসডি ইত্যাদির উপরে। আচ্ছা, তো এখন ডাউনলোড হওয়ার পর জাস্ট এখানে নেক্সট ফিনিশ বাটন আসবে। ফিনিশড বাটনে প্রেস করলেই আপনার এরকম ডেলোয়ার 2 নামে আরেকটি পিক্সেল চলে আসবে। তো এটা আমি স্কিপ করছি, যেহেতু আমার একটি অলরেডি তৈরি করা হয়েছে। আপনারা হ্যাঁ, ওটা ফিনিশ যে সময় আসবে সে সময় ক্লিক করার পর এরকম আপনাদের একটা এপিআই আসবে। এখন আপনাদের নতুন আর যেই বা দেখা গেছে যে নতুন ফাইল নিয়ে আসার জন্য, বা এটা হলো যে নতুন প্রজেক্ট আপনি ইনিশিয়াল অবস্থায় নিয়েছেন। নতুন প্রজেক্ট ইনিশিয়াল অবস্থায় নেওয়ার পর আপনার সাপোজ চাচ্ছেন এই প্রজেক্টটা রান করার জন্য। তো এই প্রজেক্টটা রান করার জন্য আপনি যদি এই প্রজেক্টটা রান করার জন্য আপনার যেটা করতে হবে, এখান থেকে দেখেন যে যদি রান করেন, এই যে এখানে রান বাটন, এখানে আপনি যে ইমুলেটরটা তৈরি করা হয়েছে, আমার পিক্সেল 2 ইমুলেটরটা তৈরি করা হয়েছে। আপনার এই ইমুলেটরটা যেটা নতুন ক্রিয়েট অবস্থা তৈরি করেছেন, ফিনিশ বাটন প্রেস করলে একটা নতুন একটা দেলোয়ার 2 নামে পিক্সেল চলে আসবে। তো এখন আমি দেখেন পিক্সেল 2 নামে অটোমেটিক আমার কাছে একটা আগে রয়েছে, যে সেটা আমি সিলেক্ট করা অবস্থায় এখান থেকে যদি রান করি তাহলে আমার ভার্চুয়াল ডিভাইসে সেটা রান হবে। অর্থাৎ নতুন একটি ভার্চুয়াল মোবাইল চলে আসবে, সেখানে আমি আউটপুট দেখতে পারবো। তো আমার পিসির কনফিগারেশন হ্যাঁ, আমার পিসির কনফিগারেশন অনেক স্লো, তাই এই কারণে ইমুলেটর রান হতে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই আমি সব সময় আমার মোবাইল কে ডিবাগিং করে নিয়েছি। মোবাইলের মাধ্যমে আমি আমার প্রোগ্রামের আউটপুটগুলো দেখি। আপনারাও এই কাজটি করতে পারেন। আপনাদের পিসির কনফিগারেশন যদি কম হয় তাহলে আপনারা সরাসরি আপনার মোবাইলকে ডিবাগিং করে সরাসরি মোবাইলের মাধ্যমে আউটপুট দেখতে পারবেন। এখন মোবাইলের মাধ্যমে আউটপুট কিভাবে দেখবেন সেই প্রসেসটি আমি দেখাবো। আর এই ইমুলেটরটি রান হতে অনেক সময় লাগবে। আমি ইমুলেটরের মাধ্যমে আমার ল্যাপটপে এই কাজটি করি না। তো এটাকে আমি যদি স্কিপ করি বা মিনিমাইজ করে রাখি, এখন আমি চাচ্ছি আমার মোবাইলে এখানে যে ভার্চুয়াল ডিভাইস চলে আসছে, আমি চাচ্ছি আমার মোবাইলে আউটপুটটি চলে আসবে। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যে হ্যাঁ, তো এখন আমি কিভাবে সেটি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখেন আমি আমার মোবাইলটা যদি এখানে সিলেক্ট করি, হ্যাঁ আমি মোবাইলে কেবলের মাধ্যমে ডাটা কেবলের মাধ্যমে প্লাগ ইন করলাম। তারপর আমার মোবাইলে অবশ্যই ডিবাগিং থাকতে হবে। ডিবাগিং করে নিতে হবে, এক এক মোবাইলের ডিবাগিং এক এক রকম। ডিবাগিং কিভাবে করতে হয় সেটা আপনারা ইউটিউব থেকে বা গুগল থেকে একটু হেল্প নেবেন। আপনার মোবাইলের ডিবাগিং কিভাবে করতে হয়, এক এক ব্র্যান্ডের ডিবাগিং এক একভাবে করতে হয়। ওকে, তো এখন আমি চাচ্ছি আমার মোবাইলে ডিবাগিংটা করার জন্য, বা আমি হ্যাঁ, তো এখনও যদি দেই তাহলে দেখেন যে অটোমেটিকভাবে আমার মোবাইলে ডিবাগিং করা হয়েছে। যেখানে আমার মোবাইল Xiaomi Redmi Note 7 Pro। তারপর এখন যদি আমি রান বাটনে ক্লিক করি, এখন এরর অবস্থা আছে। আমি যদি রান বাটন ক্লিক করি তাহলে সরাসরি আমার মোবাইলে অ্যাপস তৈরি হবে এবং সেখানে আউটপুট দেখাবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।